বন্ধুরা, আমি আজ কল্যাণী ক্রিয়েশন থেকে বলছি। আজকে আমাদের চৈত্র সংক্রান্তি, বৎসরের শেষ দিন। তাই সবাইকে আজকে আমি একটা ওই লাড়ু সন্দেশ যে আমরা করি তা দেখাতে এসেছি। কিন্তু আজকে যে দিনটা, সে দিনটাকে আমরা বিদায় দিতেও খুব কষ্ট হচ্ছে। কারণ এই বছরটা যেভাবে আমরা কাটিয়েছি, কিন্তু সামনে কি আসে সেটা তো আমরা বলতে পারি না। তার জন্য আমরা ঠাকুরকে ডাকি, হে ঠাকুর, তুমি আমাদের সামনে যে বছরটা আসছে সবাইকে দুঃখের ভাগটা কমিয়ে একটু সুখের ভাগ দিতে চেষ্টা করো। এই বলে আমি আমার আজকে প্রথমে কড়াইটা জালটা ধরিয়েছি, তারপর কড়াইটা বসিয়েছি। এখন আমি একটু তিলের লাড়ু করব। তিলগুলি আমি আগেই ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে একটু জল দিচ্ছি, তারপর একটু গুড় দেব। কিন্তু আমাদের এগুলি করতে হয়, কারণ সবসময় এগুলি আমাদের যতই আমরা মিষ্টি আনি না কেন, আমরা এগুলি ঘরে করি। যেগুলি যেমন চিড়ের লাড়ু, তিলের লাড়ু, তারপর ওই মুড়ির মোয়া, তারপর খইয়ের গুঁড়ার লাড়ু, আমরা এগুলি নিজেরা তৈরি করি সংক্রান্তির দিনে। সংক্রান্তির দিনে তৈরি করে সবাইকে বলি যে সবাই যেন সুন্দর মতে খায়। সব বাড়িতে এগুলি তৈরি করা হয়। তবে আমিও তৈরি করতে যাচ্ছি আজকে। এখন আমি কড়াইতে জল দিয়েছি, গুড় দিয়েছি। এখন আমি তিলের লাড়ুগুলি পরপর করে নেব। চিড়াগুলি ভেজে নিয়েছি, চিড়াতে বাদাম দেব, বাদামগুলিও ভেজে নিয়েছি। আর খইয়ের গুঁড়া তো আছে, আর মুড়ির মোয়া, এগুলি আমরা সবসময় ঘরে করি। এখন আজকে চৈত্র সংক্রান্তি, তার জন্য আমরা করছি। আজকে তো বর্ষটাকে বিদায় দিতেও কষ্ট হয়, কালকে তো নববর্ষ আসবে। বর্ষটা কিরকম যায় আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে হে ঠাকুর, আমাদের বছরটা যেন ভালো যায়, সেরকম ভাবে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। কিন্তু বছরটা তো ঠাকুরই আমাদের কে কিরকম থাকবে ঠাকুরই বলে দেবে। তার জন্য আমরা ঠাকুরকে কাছে প্রার্থনা করি, আর নিজেরও ভালোভাবে চলার চেষ্টা করব, যে বছরের প্রথমটা যেন ভালো যায়, শেষটাও যেন ভালো যায়। গত বছর এই যে চলে যাচ্ছে বছরটা, এ বছরটাকে বিদায় দিতেও আমাদের খুব কষ্ট হচ্ছে না। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমরা বাংলার নববর্ষটাকে খুব উদযাপনের সঙ্গে পালন করি। কথাই আছে না যে মানুষের যে হে নববর্ষ তুমি ভালো করে আসো, আমরা যেন ভালোভাবে চলতে পারি, সুখে দুঃখে চলতে পারি। তার জন্য ঠাকুর কাছে প্রার্থনা করি আমরা যেন দুঃখের ভাগটা কমিয়ে একটু সুখের ভাগটাই আমাদের দেয়। কিন্তু আমরা তো ঠাকুরকে এর থেকে বেশি কিছু বলতে পারবো না, না, এটা তো আমাদের যার যার ভাগ্য। তাই আমি আমার ইউটিউবের বন্ধুদের বলছি, কালকে শুভ নববর্ষ। সবাই সবার আশীর্বাদ, কেউ ছোটরা আছে, বড়রা আছে, কেউ কেউ আশীর্বাদ করবে, কেউ স্নেহাশিস নেবে। এইভাবেই আমাদের বৎসরটা শুরু হবে। তারপরে ঘরে ঘরে খুব সুন্দর ঘটা করে মাছ, মাংস, ডিম, তারপর দই, রসগোল্লা, তারপরে আমাদের যে প্রচলিত কতগুলি আছে সেই জিনিসগুলি আমরা ঘরে তৈরি করি। সেগুলি দিয়ে আমরা বৎসরটাকে বরণ করে নেব। এসো হে বৈশাখ, এসো এসো, ধুয়ে যাক যত পুরানো মলিন, গুছে যাক সব দুঃখ। সবকিছু দুঃখকে বলে আমরা আবার নতুন করে বাঁচার চেষ্টা করছি। সবার মঙ্গল কামনা করে আমি বলছি যে আমার ইউটিউবের বন্ধুদেরও মঙ্গল কামনা করে বলছি, তারাও যেন সুখে থাকে। নববর্ষের দিন আসে, একজনের সঙ্গে একজন আলিঙ্গন করে যেন ভালো থাকে। আমাদের তো সবচেয়ে বড় উৎসব না বাঙালিদের শুভ নববর্ষ। এখন আমি তিলগুলি, গোটা আমার পাক এসে গেছে, যে সুন্দর করে
তিলের লাড়ুগুলি হয়ে যাবে। তার জন্য আমি তিলগুলি কি করব, এখন কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে দেওয়ার পর এখন আমি তিলগুলিকে নিচে নামিয়ে নেব একটা পাত্রে। এখন আমি তিলগুলিকে নামিয়ে নিয়েছি। এখন পরপর ভীষণ গরম, হাতে লাগে আবার না হলে টেনে যাবে, তার জন্য পরপর করে নিচ্ছি তিলের লাড়ুগুলিকে। টেনে গেলে তো আর করতেই পারবো না। এইভাবে একটু ভ্যারাইটিস করার চেষ্টা করছি, যেন তিলগুলি আমরা গোল গোল করে লাড়ু করে নিই, কিন্তু লাড়ুগুলিকে একটু অন্য ধরনের করার চেষ্টা করছি। কোনোটা চেপটা, কোনোটা একটু গোল, কোনোটা সোজা, এভাবে আমি তিলের লাড়ুগুলি করে নিচ্ছি। বলে না নাড়ু, নাড়ুও করছি। ঘরে ছিল সাদা তিলও, এখন সাদা তিলগুলি আর করছি না, কারণ এত খাবে কে, তার জন্য একটু কালো তিলগুলি করছি। তিলের নাড়ুগুলি গরম গরমই আমি করে নিচ্ছি। হাত ভীষণ গরম হয়ে যায় তবু করে নিচ্ছি, না হলে টেনে গেলে আর তো করতে পারবো না, তিলগুলি একবারে জড়ো হয়ে যাবে। নাড়ু তো বলে নাড়ুও করছি, গোলও করছি, একটু চ্যাপ্টা ধরনেরও করছি, একটু ভ্যারাইটিস করার চেষ্টা করি আর কি। খেতে তো একই রকম স্বাদ হবে, কিন্তু দেখার একটা সৌন্দর্য আছে না, তার জন্য করছি। তাই আমার বন্ধুদের বলছি, প্রথম থেকে সবাই তো করে, প্রথম থেকে যেন ভিডিওটা শেষ অবধি দেখে, না হলে তো কেউ বুঝতে পারবে না। না, আমরা তো অনেকে আছে বাজার থেকে কিনে আনে তিলের লাড়ু, নারকেলের লাড়ু, চিড়ার লাড়ু, সবকিছু, চিড়ার লাড্ডু সবকিছু কিনে আনে, কিন্তু নিজে যে ঘরে বসে করার সেটার একটা আনন্দ আলাদা। সেই আনন্দটা আমি উপভোগ করি কিভাবে, ঘরে করে। আমিও বাইরে থেকে কিনে আনতে পারি, কিন্তু আমার এটা ভালো লাগে না। তাই বন্ধুদের বলছি, আমার তিলের লাড়ুগুলি এখন শেষ হয়ে গেছে, করা শেষ হয়ে গেছে। এখন আমি কি করব, চিড়াগুলি আগে ভেজে নিয়েছিলাম, চিড়াগুলি ভাজা হয়ে গেছে, বাদামও চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, চিড়ার লাড়ুর জন্য গুঁড়ো দিয়েছি, জাল হয়ে যাক, তারপরে চিড়ার লাড়ুগুলি করে শেষ করে নেব। এখন আমার চিড়ার লাড্ডুর গুড়টা হয়ে গেছে। এখন আমি চিড়াগুলি কড়াইয়ে ঢেলে নিয়েছি। এখন আমি ঢেলে নেওয়ার পর এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। যাতে চিড়াগুলি সুন্দর করে লাড্ডুতে পরিণত হয়ে যায়।
যেভাবে আমরা ঘরে চিরা লাড্ডু তৈরি করি, বাজার থেকে কিনে না এনে ঘরে করার মজাটা যে কিরকম, যারা করে তারাই বুঝতে পারে। আর খেতে খুব সুস্বাদু। এত গুড়ের, বাজারে তো অনেক সময় পচা গুড় দিয়ে করে নে, আমরাও দেখি। গরম গরম না করলে তো আমরাও অসুবিধা পড়ে যাব না। বন্ধুরা, এখন আমার চিড়া লাড্ডুগুলি হয়ে গেছে, তিলের লাড়ুগুলি হয়ে গেছে। খুব সুন্দরভাবে সংক্রান্তির দিন, নববর্ষের দিন, সংক্রান্তির দিনও খাবে, নববর্ষের দিন খাবে। তারপরে কেউ যখন বাড়িতে আসবে, নববর্ষে তো সবাই সবার বাড়িতে যায় না, বড়রা ছোটরা বড়দের প্রণাম করে, বড়রা বড়রার সঙ্গে আলিঙ্গন করে, এইভাবেই তো আমাদের শুভ নববর্ষটা শুরু হয় না। কালকে তো কত আড়ম্বর হবে। যারা ব্যবসা করে তারা হালখাতাগুলি নিয়ে যাবে ঠাকুর বাড়িতে, নিয়ে যাত্রা করে আনবে। আমিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কালকে যখন সবাই বাড়িতে আসবে, কিছু না কিছু খেতে দিতে হবে। তো মিষ্টিটা তো আমরা নয় বাজার থেকে আনবো, কারণ এখন আমার পক্ষে মিষ্টি বানানো সম্ভব না, কারণ আমার তো সংসারে অনেক কাজ আছে না। তারপর অন্যদিন করে দেখাবো মিষ্টিগুলি। কারো বাড়িতে যাওয়ার সময় আমরা মিষ্টি নিতে পারি, চিড়ার লাড়ু নিতে পারি, তিলের লাড়ু নিতে পারি। এই ধরনের করে আমি চিড়ার লাড়ুগুলি করে নিয়েছি। দেখছেন তো বন্ধুরা, কি সুন্দর করে চিড়ার লাড়ু তিলের লাড়ু করে নিয়েছি। নিজের হাতের তৈরি আর বাজার থেকে কেনা, দুইটা দুই রকম। এই বলে আমি আজকে আমার বন্ধুদের বলছি, আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কিরকম হলো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। নমস্কার।